নমস্কার। কবিতা আমি ছোটবেলা থেকেই কবিতার প্রতি বিশেষভাবে অনুরক্ত। নিজে চেষ্টা করতাম ছোট ছোট কবিতা লেখার। তখনকার সময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করেছি। তখনকার সময়ে পাঠ্য বইতে বিভিন্ন কবির কবিতা থাকতো, সেগুলো পড়া হতো, ভালো লাগতো। সেগুলোকে আমরা পরবর্তী সময়ে সেগুলো আমরা উচ্চারণ করতাম অবসর সময়ে। কবিতা আমার যে হঠাৎ করে এসেছে তা নয়, কবিতা আমার ছোটবেলা থেকেই একটা জীবনের সাথে মিশেছিল এবং দীর্ঘ কঠিন চাকরি জীবনে সময়ে আমি এই কবিতার চর্চা ঠিক করে উঠতে পারিনি। কারণ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই আমাদের কাজের মধ্যে নির্লিপ্ত থাকতে হতো। তারপরে মনে মনে ছিল বাসনা যে রিটায়ারমেন্টের পরে আমি কবিতায় আত্মনিবেশ করব। প্র্যাকটিক্যালি কবিতা আবৃত্তিতেও আমি যথেষ্ট আগ্রহীশীল। রবীন্দ্র কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, এই সমস্ত কবিতা আমি নিয়মিত আবৃত্তি করেছি বিভিন্ন স্থানে। এবং এই কবিতা বললে আমি যে আনন্দ এবং মানসিক যে একটা প্রফুল্লতা অনুভব করি সেটা বলবার নয়। কবিতা লেখার সময়ে একটা জিনিস, একটা আদর্শ আমার মধ্যে বিশেষভাবে উদ্বুদ্ধ করে। সেটা হলো আমার কবিতা যেন পাঠকের ভালো লাগে, কবিতাটা পড়ে যেন পাঠক আনন্দ পায়। সেই কবি বা পাঠক যেন না ভাবে যে এ যেমন তেমন একটা লেখা হয়েছে। এই দিকে নির্দিষ্ট দৃষ্টি নিক্ষেপ করে আমি আমার কবিতাকে মননশীল, যুগোপযোগী এবং আবেগশীল করে আমি লিপিবদ্ধ করেছি। কবিতা সবসময় যে পাঠকের স্বীকৃতি পাবে এটা আশা করি না। মনে হয় কোনো কবি সেটা করে না। হাজারটা কবিতার মধ্যে বিশেষ কতগুলো কবিতা পাঠকের ভালো লাগে এবং সেগুলোই সমাজে প্রচলিত থাকে যেগুলো আমরা দেখেছি যারা কবিদের মধ্যে, মহাকবিদের মধ্যে। এখন আমরা যে স্তরের কবি, বিশেষ করে আমি এই কবিতা লিখি নিজের আপন খেয়ালে, আপন উপলব্ধিতে, নিজের মনের আনন্দে। এবার কে কতটা স্বীকৃতি দিল, কে কতটা ভালোবাসলো, সেটা যখন দেখতে পাই যে কোনো অনুষ্ঠানে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করবার পর নেমে আসছি, তখন বলছেন দাদা ফাটিয়ে দিয়েছেন। এই শব্দটা রিসেন্টলি একটি বইমেলায় আমাকে বলেছেন একজন বিশিষ্ট কবি। তাই এটা শুনে তখন আমার বুকটা পড়ে যায় যে না, তাহলে সত্যিই ভালো লেগেছে কিছু কিছু লোকের। অ্যাপ্রিসিয়েশনটা কবিতার জন্যে আমাকে আরো উদ্বুদ্ধ করে তোলে। আমাকে আরো ভালো কবিতা লিখতে হবে, যে কবিতাটা মানুষের মনে হৃদয়গ্রাহী হবে, আবেগ তুলতে পারবে, জীবনের কথা বলবে, যেটা সকলের ভালো লাগবে। সেভাবেই উপস্থাপন করবার জন্য আমি আরো প্রতিজ্ঞাবদ্ধ হই। কবিতা যখন লিখতে বসি, একটা নির্দিষ্ট কবিতা লিখবার আগে সেই কবিতার সম্পর্কে একটা প্লট মনের মধ্যে আবেগ সঞ্চার করে। সেই অনুভূতিটাকে লেখার আকারে বিস্তৃতি আনতে আনতে
দেখা গেল এখনো আমার কথা শেষ হয়নি, আরও কিছু কথা আছে, আরও কিছু বলবার আছে, আরও কিছু অনুভূতি আছে। এই করতে করতে দেখা যায় যে আমার ঠিকই বলেছেন, অধিকাংশ কবিতায় এক বিস্তৃতি লাভ করেছে। বেশিরভাগ কবিতাই আমার বিস্তৃত, এবং আমার যে একটা সব শেষে একটা সারার্থ উপস্থাপন করবার যে প্রবণতা, এটা সব কবিতার মধ্যেই পরিলক্ষিত হয়। আমি এই জায়গাটায় এই যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা প্রত্যেকটি সাহিত্যিক, কবি, লেখক সকলেরই থাকে, শুধু আপন মনে, আপন অনুভূতিতে, আপন ইয়েতে কবিতা বা সাহিত্য রচনা করলেই নয়, যেটা সমাজের সেই কিছু কাজে লাগারও প্রয়োজন আছে। অনুভূতিটাকে, কবিতার অনুভূতি, কবিতার ছন্দ মনের মধ্যে তৈরি হয়, বাস্তবের অভিজ্ঞতাতে কবিতার পরিচালিত হয়, বাস্তবের অনুরণনে কবিতা আরো সমৃদ্ধ হয়। কবিতা শুধু কবিতা থাকে না, তখন কবিতা হয়ে যায় জীবন দর্পণ, কবিতা হয়ে যায় জীবন দর্শন। যেটা লিখতে চাই সেই রকম কবিতা আমি লিখেছি। আমি চাই আরো মানুষের হৃদয়গ্রাহী হয়ে উঠুক এমন কবিতা আমি আরো লিখতে চাই, সেই ইচ্ছা আমার আছে। কবিতা যেমন একটু আগেই বললাম, মানুষের জীবন দর্শন। কবির, যারা সত্যিকারের কবি, যাদের প্রতিভাবান কবি, তারা আত্মদর্শন করতে জানে, তারা জীবনকে দেখতে জানে, তারা প্রকৃতিকে দেখতে জানে, প্রকৃতিকে চিনতে জানে, পৃথিবীকে দেখতে জানে। তেমনি আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতার মধ্যে আমার বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি, তিনি কখনো কর্ণকুন্তী সংবাদে কর্ণর কথা লিখছেন, কখনো কুন্তির কথা লিখছেন, কখনো তিনি শাহজাহানের কবিতা লিখছেন, শাহজাহান হয়ে যাচ্ছেন। তার যে শাহজাহানের জীবন যন্ত্রণা, শাহজাহানের জীবনের যে আকুতি, জীবনের যে অবস্থায় তিনি ছিলেন, একেবারে পুঙ্খানুপুঙ্খ তিনি নিজে উপলব্ধি করেছেন এবং সেটাকে ব্যক্ত করেছেন। কবি, তার উপলব্ধি তার কোনো বয়সের সীমানায় সীমাবদ্ধ থাকে না। কবি 80 বছরেও যে কবিতা লিখতে পারেন, কবি 20 বছরেও সে কবিতা লিখতে পারেন। এবং তার যে অনুভূতি, তিনি প্রকৃতিতে বিচরণ করেন, পৃথিবীতে বিচরণ করেন, মানুষের মনের মধ্যে বিচরণ করেন, মানুষের চিন্তা ভাবনা, যুবক যুবতীর চলাফেরা, তাদের ভাবনা, মানুষের জীবন যন্ত্রণা, সমস্ত কিছু যে একটা প্রতিভাবান কবি যারা, তারা উপলব্ধি করতে পারে। এই যে এটা ঠিক বিনয় নয়, এটা হচ্ছে, আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কবিতার তুলনা করতে যাই, সেটা যেমন ধৃষ্টতা হবে, সেটা বিনয় নয়, একান্তই ধৃষ্টতা হবে, এবং সেটা কেউ ভালো চোখে দেখবেও না, নেবেও না। আমি আমার মতোই কবিতা লিখি, এটা ঠিক, কিন্তু কবিতার সার্থকতা তখনই হবে, কবি নিজেই যদি বলেন যে আমার কবিতা খুব ভালো, তাহলে সে সার্থক হবে না। কবির যারা পাঠক, যারা অনুভূতিশীল, যারা বিচার করবেন, তারা যদি বলেন যে কবিতা সার্থক হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লেগেছে, তখনই সেই কবিতাটা সার্থক হবে। কবি তখনই ভাববেন যে না, এই কবিতাটা তাহলে আমি লিখে সার্থকতাই লাভ করলাম। একটা কবিতা লিখবো বলে ঠিক করলাম, কিছু লাইন মনের মধ্যে এলো,
এবার লিখতে বসে নানা রকম চিন্তা ভাবনার বেষ্টনীতে আবদ্ধ হয়ে দেখা গেল সেই কবিতাটা লেখা হলো না, অন্য কবিতা লিখতে আরম্ভ করলাম। অন্য একটা অনুভূতি তখন এসে কাছে উপস্থিত হলো, তখন সেইভাবে আরেকটা কবিতা তৈরি হয়ে গেল। লেখার প্রতি দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। সেই জন্যেই তো আমি এখনো কবিতা লিখি, এখনো বসে থাকি কবিতার আশ্রয়ে, এখনো যখনই সুযোগ পাই আমি কবিতা লিখে যাই। অনেক ভালো কবিতা বা আরো অনেক বই লিখবার ইচ্ছা বাসনা ছিল, আছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ করে উঠতে পারিনি। ভবিষ্যতে হয়তো আরো চেষ্টা করব যাতে পারি। তা সেই চিন্তা ভাবনাটা অবশ্যই মনের মধ্যে কুড়ে কুড়ে করে খায়। এই বিকেলের সঞ্চয়নী, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে। এটার নামকরণ দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আমি এই বইটা যখন প্রকাশ করি তখন আমি চাকরি জীবনের অবসর গ্রহণের পরে এই বইটা আমি প্রকাশ করি, এবং তখন আমার বিকেল মানে বয়স জীবনের বিকেল অবস্থা, সেই বিকেল অবস্থার ব্যাখ্যাকে আমি এই বইয়ের মধ্যে তুলে ধরে সংকলিত করে ওই নাম দিয়েছি বিকেলের সঞ্চয়নী। রবি ঠাকুর। রবি ঠাকুর, আমি তোমার কবিতা পড়ি, গুনগুন করে গান গাই, স্বপ্ন গড়ি। আমার বাবা তোমার কবিতা পড়ে, মা তোমার গান গায় ঘরে। মা বলেন, দাদু দিদাদেরও প্রিয় কবি তুমি। তোমার গানের পথ চাওয়াতেই আমাদের আনন্দ, আনন্দ সবার। আমি যখন ছোট্ট শিশু, বুঝি কি আর, কিছু বুঝি, বুঝি না সব মানে, তবু রাখি মন ভরিয়ে তোমার কথায় গানে। বাবা বলেন, বাবার ছোটবেলায় ভাই বোনেতে গানের খেলায় তোমার লেখা গান কবিতা ছড়ায় অলস প্রহর কেটে যেত সুখে। মা বলেন, অন্তত গানটা শেখো, পাবে মনটা দিয়ে রবি ঠাকুরের গান, পাবে মনে আনন্দ আর মুক্ত হওয়া ভবিষ্যতে মান। বিশ্বকবি রবি ঠাকুর, সত্যি তোমায় বলি শোনো, মনটা যখন নিরুৎসাহী, দুঃখে যখন গভীর ক্ষত, তোমার লেখা কথার সুরে সব নিমেষে যায় যে দূরে, ঝর্ণা স্রোতে বহে আনা হাজার নুড়ির মতো। হাজার বছর পরে, হাজার বছর পরে পৃথিবী কেমন হবে? থাকবে কি মানুষ কিনা? সাগর পাহাড় নদী অরণ্য সাপদ, জীবনের প্রাণবায়ু বিনা। হয়তো আসবে ফিরে অন্য কোনো জ্বলন্ত গ্রহ, আবার পৃথিবী কি জলমগ্ন হবে? সভ্যতা হারাবে জনপদ, অদৃশ্য স্রষ্টার অঙ্গুলি হেলনে নাহি বাহিরিবে এক বিন্দু অশ্রু জল। গভীর হৃদয় ক্ষতে প্রেমে বিহবল। হাজার বছর পরে কে লিখিবে ইতিহাস? হাজার বছর পরে অসীম আকাশে ধ্রুব তারা কি তখনও পথ দেখাবে? সূর্যের দ্যুতি প্রাণ শক্তি যোগাবে তখনও? হাজার বছর পরে চিরপরিচয় ভরা কোনো চোখ চেয়ে রবে কিনা কারো প্রতীক্ষায় তখনও? সন্ধ্যা প্রদীপ জেলে উন্মুক্ত গলায় আঁচল মেলে মৃদু পায়ে মৃদু হেসে গৃহবধূ গৃহদ্বারে দাঁড়াবে কি এসে সকলের শুভ কামনায়? অনন্ত মাধুর্য লয়ে রহিবে জাগিয়া প্রিয়তম লাগি একাকী হেথায়। হাজার বছর পরে রবে কোথা জন্মদাতা পিতা মাতা, কোথা রবে কন্যা পুত্র বধূ ভ্রাতা, কোথা রবে হাজার দেবতা। পৃথিবী দেখেছে কত হাজার বছর, অনন্ত জলরাশি সপ্ত সিন্ধু উৎসারিত আভা, আগ্নেয়গিরি বিবর্তনে বিভোর হলো কাল।
জীবজন্তু, বুদ্ধিমান মানুষ, জীব জগৎ, সভ্যতা এগোলো দ্রুত পায়ে, চাওয়া পাওয়ার চাহিদা বাড়ল হাজার গুণ, না পাওয়ার প্রতিহিংসা আনলো বিপদ, দিল যত নিল কেড়ে তত ধিক, বিশ্বাস অবিশ্বাসের মায়াজাল হলো বিস্তৃত, ভঙ্গুর হলো নীতি ধর্ম। অনাগত হাজার বছর তোমারও কি একই ছায়াপথ, সেদিনও কি দিনে রাতে বয়ে যাবে বিরামবিহীন সুবন্ধ বাতাস, সাইক্লোন সুনামিতে তুলিবে কি সকরুণ হাহুতাস। হাজার বছর পরে প্রত্যাশা থাকুক ভরে আর একটি সুন্দর পৃথিবীর, মানবতায় মধুর হবে জীবন, সোনালী আভায় উজ্জ্বলতর হবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার শিখর, সপ্ত সিন্ধু উদ্বেলিত হবে সৃষ্টির মহানন্দে। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বল বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিনদল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে কোলাকুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মম, আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর, আমি চির উন্নতশীল, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ ববরাজ বেশ ম্লান গৈরী, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহু গ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম, আমি উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসী,
আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচল কাচলি নিচোর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরিয়া নন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বাড়াবো বন্যী কালানল, আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। আমি বাসুকীর ফোঁটা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি তৃষ্ট, আমি দাঁত দিয়াছিলি বিশ্বময়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নর হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, আমি ধরণীরে করি বরণী আঁকব বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি উল্কা, আমি অশনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নমের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি ঋন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি পরশুরামের কঠোর কুঠার, নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব। মহা সন্ধে মহা বিপ্লবের অনুকান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।